ছাত্র সংসদগুলো তো হচ্ছে কোনো আদর্শিক জায়গা না, অথবা কোনো রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের জায়গা না। ছাত্র সংসদগুলো হচ্ছে স্বতন্ত্র প্রতিষ্ঠান, যেই প্রতিষ্ঠানের মাধ্যমে আমার এই ক্যাম্পাসের শিক্ষার্থী যদি কোনো বিপদের সম্মুখীন হয় আমি তার পাশে থাকবো। আমার এই ক্যাম্পাসের শিক্ষার্থীদের যে মৌলিক সমস্যাগুলো আছে এই দাবিগুলো আমি প্রশাসনের কাছে তুলে ধরবো, প্রয়োজনে রাষ্ট্রের কাছে তুলে ধরবো। এই দায়িত্ব হচ্ছে ছাত্র সংসদের। তো ইসলামী ছাত্র শিবির মনে করেছে যে আমার এই ক্যাম্পাসে, যেহেতু ইসলামী ছাত্র শিবির ইসলামকে ওন করেই কাজ করে, তো এখানে তো আমার ভিন্ন ধর্মী ভাইরাও এই ক্যাম্পাসে পড়াশোনা করে, বাঙালির বাইরে অবাঙালি ভাইরাও কি পড়াশোনা করে, পাহাড়ি ভাইরা পড়াশোনা করে। ইসলামী ছাত্র শিবির মনে করেছেন যে কেবলমাত্র ইসলামী ছাত্র শিবিরের ভাইদেরকে নিয়েই যদি ছাত্র সংসদ যদি গঠিত হয় তাহলে সবাইকে প্রতিনিধিত্ব করতে পারবে না। কারণ আমাদের ওদের সাথে আমাদের যোগাযোগ আছে, তবে খুব নিবিড় ভাবে যে সম্পর্ক থাকার প্রয়োজন ছিল এটা কি হয় নাই। তো আমরা মনে করছি, ইসলামী ছাত্র শিবির মনে করেছে যে সবার যদি প্রতিনিধিত্ব থাকে তাহলে একটা ছাত্র সংসদে সবার কথাগুলো উঠে আসবে, সবার প্রয়োজনগুলো উঠে আসবে, সবার সমস্যাগুলো তুলে ধরা যাবে প্রশাসনের কাছে। সেজন্য আমরা কোথাও পাহাড়ি ভাইদেরকে নিয়েছি, কোথাও সনাতনী ভাইদেরকে নিয়েছি, কোথাও আমাদের ফিজিক্যালি ডিসেবল যারা আছে তাদেরকে আমরা নিয়েছি, যেন সবার বক্তব্যগুলা ছাত্র সংসদের মাধ্যমে যেন আমাদের প্রশাসনের কাছে তুলে ধরা যায়। আমরা এটাকে আমরা ইনক্লুসিভ বলছি। এটা আমরা দেখি যে মিডিয়াতে আরেকটা বয়ান হাজির করা হচ্ছে যে শুধু এদেরকে শো আপ করার জন্য আপনারা সামনে ঠেলে দিচ্ছেন একজন ভিন্ন ধর্মাবলম্বী অথবা একজন প্রতিবন্ধী, একজন নারী, হিজাব করে না একজন নারী। তো এটা আসলে সত্যতা কতটুকু? আচ্ছা দেখেন যে এই সেম কাজটা কিন্তু অন্য রাজনৈতিক দলগুলো করছে। আবার আপনি যখন কোনো ক্যাম্পাসে ছাত্র শিবির যখন কোনো আন্দোলন করে তখন ওদের সেম একটা বক্তব্য থাকে যে ইসলাম ছাত্র শিবির এগুলা লোক দেখানোর জন্য করছে। ব্যাপারটা এরকম যে উনি যদি ডিম ভাজি করে এই ডিম ভাজি হয়ে যায় মামলেট, আর আমি যদি ডিম ভাজি করি এটা হয়ে যায় আন্ডা ভাজি। মানে এই যে একটা বৈষম্য, এদের মনস্তাত্ত্বিক বৈষম্য। তো এইটা হচ্ছে যে এই সংসদের ইনক্লুসিভ প্যানেলের ক্ষেত্রে ওরাও এই সেম কাজ করছে, নারীদেরকে রাখার চেষ্টা করছে। এখন আমি যদি সবাইকে নিয়ে যদি কাজ না করতাম তাহলে আমাদের বিরুদ্ধে একটা মানে এদিকে গেলেও কথা শুনতে হবে, ওদিকে কথা শুনতে হবে। আমরা তাদেরকে শো অফ করার জন্য না, বরঞ্চ তাদের কথাগুলোও যেন ছাত্র সংসদে যেন নিয়ে আসা যায় সেজন্য আমরা তাদেরকে নিয়েছি। এবং আমরা এটা প্রত্যাশা করি নাই যে তাদেরকে নিয়ে আসার কারণে আমাদের ভোট বাড়বে অথবা তাদেরকে নিয়ে আসার কারণে আমার কোনো ইমেজ বৃদ্ধি হবে। ইমেজ বৃদ্ধির জন্য ইসলাম ছাত্র শিবির কাজ করে না। ইসলাম ছাত্র শিবিরের যে কর্মপদ্ধতি বই আছে, এই বইয়ের যে ভূমিকা আছে, এই ভূমিকার মধ্যে লেখা আছে যে ইসলামী ছাত্র শিবির চমক লাগানো কোনো উদ্দেশ্য হাসিলের জন্য কাজ করে না। ইসলামী ছাত্র শিবিরের প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা কর্মসূচি এগুলোর দীর্ঘমেয়াদী পরিকল্পনা থাকে এবং সুদূর প্রসারী চিন্তার আলোকে তারা সিদ্ধান্ত নেয়।